এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 422 পেজ আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটাতে। আমরা আগের যে ক্লাসগুলো করেছি তাতে আমাদের সিন পোর্শন, আনসিন পোর্শন, রাইটিং পোর্শন, গ্রামার পোর্শন, ভোকাবুলারি পোর্শন সবই আমরা সমাধান দিয়েছি। 422 পেজে একেবারে সিন থেকে রাইটিং পর্যন্ত আমি সলিউশন দেব, সুতরাং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো আর মাধ্যমিক 2026-এর জন্য তুমি প্রিপারেশন কমপ্লিট করো। প্রথমত সিন পোর্শন থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে সিনের যে প্যাসেজটা তুলে ধরা হয়েছে সেটা আওয়ার রানওয়ে কাইট থেকে, কারণ লাইনটাতে শুরুতেই বলেছে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। অতএব আওয়ার রানওয়ে কাইট, আমরা বেশিরভাগ পেজেই আওয়ার রানওয়ে কাইট পাচ্ছি এবং এটাই এবছর আশা করা যাচ্ছে এখান থেকেই কোশ্চেন আসবে। প্রথম প্রশ্ন, সাইজ অফ দ্য কাইট ওয়াজ আনসার বিগ, অপশন 3. The narrator failed over the rocks as she tripped, options 4. The narrator and her companion, narrator এবং তার সঙ্গী rushed for, দৌড়েছিল for some papers, কিছু papers এর জন্য. The kite was patched up, কাইটটা প্যাচড করা হয়েছিল, তালি দেওয়া হয়েছিল with a letter, options 2, letter. এবং আফটার স্ন্যাপিং অফ দ্য কাইট ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড, তাহলে কর্ড ইজ দ্য রাইট আনসার। নাও কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হ্যাড রিটেন দেয়ার নেমস, ক্লড এবং ন্যারেটর তাদের নামগুলো লিখেছিল। Claude and the narrator had written their names, দিয়ে নামগুলো লিখতে হবে Claude Litty and Philippa Litty, Big Half Moon Lighthouse. The narrator's elbow went clear through the kite, making a big hole. এটা একেবারে টেক্সচুয়াল সেন্টেন্স, তোমরা দেখতে পাবে টেক্সটে আছে এই সেন্টেন্সটি। The kite had sailed away over to the mainland. The kite had sailed away over to the mainland. True, false? Question number 1, a big hole was formed as the narrator's leg went through the kite. এটা আমরা ফলস বলবো। কেন ফলস বলবো? কারণ আমার সাপোর্টিং কোডে আমি বলবো মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, মাই এলবো মেকিং এ বিগ হোল। দেখো এই যে এই সেন্টেন্সটি তার প্রমাণ, তাই না? কোশ্চেন নাম্বার 2 তে লাইক এ বার্ড দ্য কাইট ওয়েন্ট আপ, এটা ট্রু বলবো কারণ আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এটা পার্টিকুলার সেন্টেন্স আছে। দেখো আপ উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। ওকে, এটা হচ্ছে প্রোজ পোর্শন থেকে। এবার আমরা পোয়েট্রি পোর্শনে যাব। পোয়েট্রি পোর্শন মানে স্নেল থেকে যে কোয়েশ্চেন, মানে স্নেল টেক্সটটা তুলে ধরেছে। While touching him slightly, the snail shrinks into his house with much displeasure. অতএব options 3, displeasure. With his own whole treasure, the snail is well satisfied. Options A, satisfied. The snail leads the life like a hermit. Options B, hermit. এবং a snail and his house are কানেক্টেড। স্নেল এবং তার হাউস কিন্তু তার যে সেল, তার যে খোলস বা খোলস বলবো না, খোলক বলবো, খোলাটা যেটা সেটা কানেক্টেড, যুক্ত। নাও কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। When does the snail shrinks into his house? না, the snail shrinks into his house when his horns are touched even slightly. And এর সঙ্গে তুমি and দিয়ে যোগ করতে পারো and it feels any kind of danger like weather or other facts. ওয়েদার এবং অন্যান্য বিষয়ের মতন যখন কোনো ডেঞ্জারের মুখোমুখি হয় তখন সে shrinks into his house with much displeasure. Now question number 2, why is the snail compared to a hermit? হারমিটের সঙ্গে কেন তুলনা করেছে?
The snail is compared to the hermit because he lives alone. সে একা বাস করে and needs no partner. তার কোনো পার্টনারের প্রয়োজন নেই. Being fully satisfied with himself. নিজের সঙ্গে সন্তুষ্ট সম্পূর্ণভাবে ছিল. এটা লিখবে, the snail is compared to a hermit because he lives alone and needs no partner, being fully satisfied with himself. ওকে, এবার আমরা আনসিনটা পড়ব. আনসিনটা দিয়েছে নাসা এবং সুনিতা উইলিয়ামসের উপরে. এই ধরনের আনসিন আমরা আগেও কিন্তু একটা পেজে পেয়েছিলাম. বলতো কত নাম্বার পেজে পেয়েছিলাম? তোমরা যদি মনে করে বলতে পারো যে কত নাম্বার পেজে সুনিতা উইলিয়ামসের উপরে আমরা আনসিন করেছি, তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে মেনশন করে দাও. কমেন্ট বক্সে আমাকে জানাও যে এত নাম্বার পেজে, পেজ নাম্বারটা লিখো এবং সেখানে মনে করো যে সুনিতা উইলিয়ামসের রিটার্নের উপরে আমরা একটা আনসিন পেয়েছিলাম. তো আমি একটু সংক্ষেপে এটা ডিটেলসটা তোমাদেরকে বলি. আনসিনে কি বলেছে? নাসা অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস অ্যান্ড বাচ উইলমোর হ্যাভ রিটার্ন টু আর্থ সেফলি আফটার their Crew 9 Dragon spacecraft splashed down safely off the coast of Florida. ফ্লোরিডার তীরে সুরক্ষিতভাবে নাসা অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা রিটার্ন করছেন. আফটার দ্য ক্রিউ 9 ড্রাগন স্পেসক্রাফট যখন ফ্লোরিডা কোস্টে এসে পড়ছে. অ্যাস্ট্রোনট পেয়ার রিটার্ন টু আর্থ আফটার স্পেন্ডিং ওভার 9 মান্থস, 9 মাস পরে অ্যাট দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখান থেকে 9 মাস কাটিয়ে তারা ফিরছেন. ডিউ টু আনএক্সপেক্টেড ডিলেজ, একটা অপ্রত্যাশিত দেরির জন্য, দেয়ার স্পেসক্রাফট সাকসেসফুলি স্প্ল্যাশ ডাউন অফ দ্য ফ্লোরিডা কোস্ট নিয়ার তালাশি at 5:57 p.m. ET on Tuesday. তোমরা এই আনসিনটা, এই যে সুনিতা উইলিয়ামসের উপরে যে আনসিনগুলো আছে, এগুলো ভালোভাবে পরীক্ষার আগে একটু চেক করে যাবে, কারণ পরীক্ষাতে এই ধরনের আনসিন আসার চান্স খুবই বেশি. বুচ অ্যান্ড Shuni were accompanied by astronauts Nick Hague and Alexander Grayboykin, who reached the ISS in December as a part of the rescue mission planned by NASA and SpaceX. যাই হোক, SpaceX এবং নাসার প্ল্যান অনুযায়ী রেস্কিউ মিশনে এরা পৌঁছেছিল ISS এ. এই যে নামগুলো আমি বললাম, এরা পৌঁছেছিল ISS এ and SpaceX. On behalf of SpaceX, welcome home, radioed SpaceX Mission Control in California. SpaceX Missions Control California তে রেডিও করে বলা হয়েছিল যে welcome home. An hour after 17 hours long journey, 17 ঘন্টা দীর্ঘ জার্নির পরে the astronauts were out of their scorched capsule. সে জ্বলসে যাওয়া ক্যাপসুল থেকে তাদেরকে বার করানো হয়েছিল. ওয়েভিং অ্যান্ড স্মাইলিং অ্যাট দ্য ক্যামেরাস while being hustled away in reclining stretches for the routine medical checks. তাদেরকে hustled away এবং তাদেরকে যে মেডিকেল চেকসের জন্য, রুটিন মেডিকেল চেকসের জন্য তাদেরকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হয়েছিল. উইলিয়াম অ্যান্ড উইলমোর ট্রাভেল টু ISS in June last year. উইলিয়ামস এবং উইলমোর ট্রাভেল করেছিল ISS এ লাস্ট ইয়ার জুনে for a scheduled 8-day mission. 8 দিনের মিশনে they were forced to stay as the Boeing Starliner capsule developed issues with their popularized system. তাদেরকে এই পপুলারাইজ সিস্টেমে স্টারলাইন ক্যাপসুলের মধ্যে যথেষ্ট ইস্যু হয়েছিল. and the duo was first crew to fly Boeing Starliner in test flight. এই দুজনকে প্রথমে ফার্স্ট ক্রিউ বোয়িং স্টারলাইনারে টেস্ট ফ্লাইটের জন্য পাঠানো হয়েছিল. দ্য ফল্টি ক্যাপসুল রিটার্ন টু আর্থ লাস্ট সেপ্টেম্বর. গত সেপ্টেম্বরে এই ফল্টি ক্যাপসুলটা, এই প্রবলেমেটিক ক্যাপসুলটা ফিরে এসেছিল. According to the National Aeronautics and Space Administration, মানে যেটা নাসা, the duo spent 286 days, 286 দিন তারা কাটিয়েছে, 270 days longer than anticipated on the International Space Station, where they conducted over 4500 orbits and traveled more than 121 million statues miles. এটা তারা ভ্রমণ করেছেন, এত অরবিট প্রদক্ষিণ করেছেন, এই বিষয়টা বলা হয়েছে.
The crew will undergo NASA's 45-day of post-mission rehabilitation program, which is designed to help the astronauts recover from the physical effects of space flight, it said in a statement. বলছে ক্রিউ যারা নাসার 40 ডেজ পোস্ট মিশন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, এটা তাদেরকে ফিরিয়ে আনার পরে এই প্রোগ্রামটাতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এবং যেখানে অ্যাস্ট্রোনটরা রিকভার করে ফিজিক্যালি, হ্যাঁ, স্টেটমেন্টে বলা হয়েছে। NASA also stated that during their rehabilitation period, the health conditions of the astronauts will be closely tracked to make sure there is no vision impairment. দেখা হয় যখন তাদেরকে রিহ্যাবিলিটেশন মধ্যে রাখা হয় যে কোনো দৃষ্টির প্রবলেম হচ্ছে কিনা, মাসল লস হচ্ছে কিনা, ব্যালেন্স ইস্যু হচ্ছে কিনা, and bone density loss হচ্ছে কিনা। উইলিয়াম ক্যাপিং হার থার্ড স্পেস ফ্লাইট, উইলিয়াম যে তৃতীয় স্পেস ফ্লাইট করেছে, উইল হ্যাভ ট্যালিড 608 কিউমুলেটিভ ডেজ ইন স্পেস, স্পেসে তার কাটানো দিন হচ্ছে 608 দিন, and the second most of US astronaut after Peggy Whitson 675 days, পেগি উইটসনের 675 দিনের পরে রাশিয়ান কসমোনট ওলেগ কনোমেকো set the world record last year at 878 cumulative days. 878 দিন রাশিয়ার কসমোনট ওলেগ কনোমেঙ্কো তিনি এখানে কাটিয়েছেন। Adapted from an article published by the Statesman dated 9th March. কোয়েশ্চেন গুলো একটু তাড়াতাড়ি করে নেব। দেখো, দ্য ক্রিউ 9 ড্রাগন স্পেসক্রাফট splashed down off coast of Florida. Number 2, on the International Space Station, Sunita Williams and Butch Wilmore spent 9 months, options B. And the primary reason for the extended stay on the ISS was Boeing Starliner popularizing systems issue, options B. And ISS structure, sorry, এটা তো বলেনি। তারপরে NASA আচ্ছা, total cumulative days spent in the space by Sunita Williams after their mission, total cumulative days যেগুলো কাটিয়েছিল সুনিতা উইলিয়ামস তার মিশনে, সেটা কতদিন? 608 days, 608 days. Okay, and now question number 5, name of the mission, Crew 9. Name of the mission, question number 5A, that brought Williams and Wilmore back to Earth was Crew 9, and the purpose of NASA's 45-day rehabilitation program for returning astronauts is to help astronauts recover from physical effects of space flight. পরের প্রশ্ন মানে হচ্ছে ট্রু ফলস এর কোয়েশ্চেন। যেমন উইলিয়ামস and Wilmore were originally assigned to SpaceX's Crew 9 mission, এটা ফলস হবে কারণ they traveled to the ISS for a scheduled 8-day mission. William and Wilmore spent 286 days on the ISS, এটা ট্রু হবে। The duo spent 286 days on the International Space Station. Peggy Whitson holds the record for the most cumulative days in space for any astronaut, এটা ফলস স্টেটমেন্ট কারণ রাশিয়ান কসমোনট Oleg Kononenko set the world record at 878 days, তাহলে এটা ফলস স্টেটমেন্ট। ট্রু ফলস এর পরে কোশ্চেন আনসার, যেটা সবথেকে ভাইটাল জায়গা। যেমন why did Sunita Williams and Butch Wilmore spend more than 9 months in the ISS instead of their planned 80 days mission? They spent more than 9 months on the ISS because the Boeing Starliner capsule developed a propulsion systems problem. Number 2, how many orbits did Williams and Wilmore complete around Earth during their extended ISS mission? Extended ISS mission এ তারা দুজন কত রাউন্ড, মানে how many orbits, কতগুলো কক্ষপথ তারা অতিক্রম করেছিলেন? They completed over 4500 orbits around Earth. And who accompanied Williams and Wilmore on their journey back from the ISS? They were মানে হচ্ছে Williams and Wilmore were accompanied by Nick Hague and Alexander Grayboinski. And last question, what world record does Russian cosmonaut Oleg Kononenko hold? Oleg Kononenko holds the world record for the highest cumulative days in space, 878 days. এই হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন আনসার। এবার আমরা যাব গ্রামাটিক্যাল কোশ্চেন আনসারে। দেখা যাক I always dash, দেখো I always dash sorry for the lonely platform. I decided, মানে past tense এ আছে,
তুমি এখানে করবে I felt sorry for the lonely platform. I decided that one day I would get off the train at Deoli and spend spend যেহেতু এখানে would এর কন্টিনিউয়েশন আছে সেহেতু would spend the day there. while taking, ভালো করে দেখো এখানে আরেকবার বলে দিই, যেখানে এখানে উডটা যেহেতু ব্যবহার হচ্ছে তার জন্য এখানে স্পেন্ড ব্যবহার হচ্ছে, কারণ এই উডের কন্টিনিউয়েশন ভার্ব হচ্ছে গেট অফ এবং স্পেন্ড। Now while taking the morning walk she found an empty tin by the roadside, মানে beside the বলা চলবে না, by the roadside. This is not an unusual thing but the point is, মানে একটা হচ্ছে an empty, নাম্বার 2 হচ্ছে tin by the, এখানে আরেকটা হচ্ছে by the, আরেকটা হচ্ছে the point. ওকে, এবার ভয়েস চেঞ্জে যাই। ওবে ট্রাফিক রুলস, এটা চেঞ্জ দ্য ভয়েস, মানে ইউ আর রিকোয়েস্টেড টু ওবে দ্য ট্রাফিক রুলস বা ট্রাফিক রুলস মাস্ট বি ওবেড, এটা প্যাসিভ ভয়েস। ট্রাফিক রুলস মাস্ট বি ওবেড। স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, মানে এখানে স্বামীনাথন তো আগে চলে আসবে। স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্কস, এখানে হোমওয়ার্কস আছে, যেহেতু ইজ আছে আমি ওয়াজই করব, আমি পাস্ট টেন্স করব না, ওয়ার্কস করব না, হোমওয়ার্কস। দেখো একবার জিনিস একটু তোমাদেরকে বলে দিই, যেহেতু ইজ আছে আমি এখানে ওয়্যার করব না, এই ইজটাকে আমি করব ওয়াজ। যদি হোমওয়ার্কস একটু ভুল আছে, ওটা হোমওয়ার্ক হতো, তো হোয়ার ইজ ইওর হোমওয়ার্ক যেহেতু বলেছে সেহেতু তুমি এখানে ওয়াজ করবে। এবং she was so weak that she could not stand alone, she was too weak to stand alone, TW2 এর ব্যবহার করো এবং সিম্পল সেন্টেন্স তৈরি করো। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন মানে হচ্ছে আমার ফ্রেজাল ভার্ব, যেমন ইনভেস্টিগেটিং হবে লুকিং ইনটু, নেক্সট হচ্ছে এস্টাবলিশ, এটা হচ্ছে সেট আপ, এবং ওয়াজ পাবলিশড মানে হচ্ছে দ্য বুক কেম আউট বা পাবলিশড, এটা হবে। ওকে, এবার মিনিং দেখো, কেম ব্যাক মানে রিটার্নড, ফিরে এসেছিল। এক্সপিডিশনস মানে কোন একটা শিক্ষামূলক বা কোন একটা অ্যাডভেঞ্চারাস জার্নির কথা বলে, যার জন্য আমি বলবো জার্নি। নেক্সট হচ্ছে স্পেস ট্রাভেলারদেরকে বলা হয় অ্যাস্ট্রোনটস। এবং রেস্টোরেশন মানে পুনরায় স্থাপন করা, পুনরুদ্ধার করা, মানে পুনরুদ্ধার বলবো না, পুনরায় স্থাপন বলবো, সেটা হচ্ছে রিহ্যাবিলিয়েশন। উত্তর হবে রিহ্যাবিলিয়েশন। ওকে, নেক্সট চলে যাই আমাদের রাইটিং। ভালো করে দেখো, রাইটিং এখানে বলেছে ইওর স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ বিদ্যালয় সপ্তাহ। হয়তো বিদ্যালয় সপ্তাহ এমন ভাবে হবে যেখানে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হয়তো সেলিব্রেশন হবে। as a secretary of the students health club, write a notice for the students of your school. কি বলছে, ইভেন্ট, ডেটস, টাইমস, লোকেশন, ডিটেল, প্রোগ্রাম। এটা এই নোটিশটা আমি এখানে দিচ্ছি না, কারণ এটা একটু আলাদা করে বোঝানোর দরকার আছে, যার জন্য তোমাদের জন্য এই নোটিশটা একটু সম্পূর্ণ সেপারেট, যার জন্য তোমাদের ওই যে বিদ্যালয় সপ্তাহ পালন হবে এর উপরে নোটিশটা আমি আলাদা করে একটা ভিডিওর আকারে দেব, ঠিক আছে। এবং পরের প্রশ্ন আছে লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ এ রিসেন্ট এডুকেশনাল ট্রিপ করেছো তার উপরে ডেসক্রাইব করো। এটা তোমরা তোমাদের কোনো এক্সকারশন স্কুল থেকে অ্যারেঞ্জ হয়েছিল সেটার উপরে লিখতে পারো। এটা একটা কমন টপিক, এটা আলাদা করে আমার মনে হয় তোমাদের করার প্রয়োজন নেই। তোমার বন্ধুকে তুমি ইজিলি এটা করতে পারবে, আমি যার জন্য এটা আনইম্পর্টেন্ট বলে ধরে নিচ্ছি এবং এখানে দিচ্ছি না। কিন্তু আমি বললাম নোটিশটা দেব, নোটিশটা আমি আলাদা ভিডিওর আকারে তৈরি করে দেব স্টেপ বাই স্টেপ। আর বায়োগ্রাফি লিখতে বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে, এটা তোমরা ছোটবেলা থেকে করে আসছো। তোমাদের যদি এই কোশ্চেনটারও প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের রিকোয়েস্ট করো, কমেন্ট লিখো, আমি টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই রাইটিংটা বিদ্যাসাগরের বায়োগ্রাফিটা অবশ্যই দিয়ে দেব। তাহলে এখানে রাইটিং অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্য, যার জন্য আমি একটা রাইটিং গুরুত্ব দিতে বলছি, সেটা হচ্ছে বিদ্যালয় সপ্তাহ পালন। সুতরাং সেটার জন্য ওয়েট করো, আমি খুব শীঘ্রই এই ক্লাসটা করব।
তাহলে আলোচনা করে নিলাম 422 পেজ এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে। আমরা ইংলিশ সলিউশনের সমস্ত পেজগুলো এভাবে আলোচনা করব। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও, তাহলেই তোমরা আমার চ্যানেল থেকে তোমাদের প্রিপারেশন কমপ্লিট করতে পারবে, এই কথাটা আমি দিতে পারি। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।